নমস্কার বন্ধুরা, শিবিকাস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব সাধারণ উপকরণ দিয়ে করলার একটি ভিন্ন স্বাদের রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 250-300 গ্রাম মতো করলা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি যার যেরকম লাগবে সে সেরকম নিয়ে নেবেন। আমি করলাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এরকম গোল গোল আকারে কেটে নিয়েছি। তারপরে আমার লাগবে ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর লাগছে মটর ডাল বাটা, ঘি, আদা বাটা, স্বাদ মতো লবণ আর চিনি। খুবই অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রান্নাটি করা যায়। আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন, এতটাই সুস্বাদু। প্রথমে আমি কড়াইটিকে ভালো করে গরম করে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে দেবো একটু। ভালো করে সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি মটর ডাল বাটাটা ছেড়ে দিচ্ছি। মটর ডাল বাটাটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, স্বাদ মতো যে যেরকম পরিমাণে লবণ খান সেরকমভাবে দেবেন। আমি এখানে আমার স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না এটা লালচে রঙের হয়ে আসছে এবং এটা পুরো ঝুরি ভাজার মতো ঝুরঝুরে হয়ে যাবে। ভালো করে এটাকে খুব ভালো করে এটাকে নাড়াতে হবে, না হলে এটা ঝুরি ভাজার মতো হবে না, দলা পাকিয়ে যাবে। এই জন্য ডাল বাটাটাকে খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যতক্ষণ না এটা ঝুরি ভাজার মতো ঝুরঝুরে হচ্ছে আর লালচে কালারটা লালচে হয়ে আসছে। দেখুন আমার ডাল বাটাটা অনেকটাই কিন্তু লালচে রং হয়ে এসছে এবং ঝুরঝুরে ভাবও হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা হয়ে এসছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আসলে ডালের এরকম ঝুরঝুরে ভাজাটাকে এটাকেই বলা হয় ডালের চাপড়। এই ডালের চাপড়টা দিয়েই আজকে করলাটা রান্না করা হবে। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটা আরেকটু গরম হয়ে আসলে তারপরে আমি ফোড়ন দেব। তেল গরম হয়ে এসছে, এবার আমি 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি করলাগুলোকে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। করলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরেকটু ভালো করে করলাগুলোকে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি।
যতক্ষণ না পর্যন্ত এটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। রোজকার একঘেয়ে রান্নার থেকে যদি একটু কিছু আলাদাভাবে করতে চান, অথচ কোনো ঝামেলাই হবে না, তবে এই রান্নাটা অবশ্যই করে দেখবেন। এবার আমি হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এটাকে একটু 2-1 মিনিট মতন এটা ভালো করে একটু ফুটবে। এটা ভালো করে ফুটে এসছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ওই যে ডাল ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে আরেকটু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। ঢাকাটা খুলে দিলাম। করলাগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে। দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি কম বেশি যে যেরকম খান সেরকমভাবে দিতে পারেন। এবার আমি ডালের চাপড়টা দিয়ে দেব করলার মধ্যে। ডালের চাপড়টা দেওয়ার পরে এবার আমি আরেকটু ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি ঘি আর আদা বাটাটা দিয়ে দেব। প্রায় হয়েই এসছে। এবার আমি ঘি দিলাম, 2 চামচ মতো ঘি দেব। দু চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর 2 চামচ মতো আমি আদা দেব, আদা বাটা। এরপরে এবার এটাকে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার করলার চাপড় একদম তৈরি। আপনারা এইভাবে রান্নাটি একদিন করে দেখবেন। খুবই সুস্বাদু একটা নিরামিষ রান্না। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা।